আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ওগো নবী, যুদ্ধের ময়দানে আমি যখন ছিলাম আমার গায়ে কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না, আপনার গায়ের পোশাক খুলে ফেলা লাগবে। সাহাবীরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আরে এই মানুষটার মনে কি কোনো দয়া হয় না? যেই মানুষটা অসুস্থ তার গায়ের থেকে কাপড় খুলে ফেলতেছে, আর এই মানুষটার কি মনে দয়া হবে না? সমস্ত লোকগুলা দাঁড়িয়ে গেল, দেখতেছেন কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের থেকে কাপড় খুলে ফেললেন। কাপড় খুলে ফেলার পরে ওই সাহাবী যার হাতে চাবুকটা ছিল অমনি সেই পিছন দিক থেকে এসে রাসূলুল্লাহর যে মহড়া নবুয়ত ছিল সেই নবুয়তে চুমু খাইল। আল্লাহু আকবার। এইবার সাহাবী বলতেছেন, ওগো নবী, আপনি কি মনে করছিলেন চাবুক দিয়ে আপনার গায়ে আঘাত করব? নবী, এমন কোনো উদ্দেশ্য আমার নাই। আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন গো নবী। বুঝতে পারছি কাল কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো গো নবী। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো গো নবী? আমল বলতে আমার কিছুই নাই। ওগো নবী, পরকালে তো একটা মাফের উসিলার দরকার, এই জন্য একটা উসিলা তালাশ করতেছিলাম, কোন উসিলায় আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারি। আজকে আপনার কাছ থেকে একটা উসিলা নিলাম গো নবী, আপনার গায়ে চুমু খাইলাম, আপনার গায়ের সাথে গাওটা মিশাইলাম, আপনার গায়ের থেকে আমি একটা ঘিরান নিলাম গো নবী। কাল কিয়ামতের ময়দানে সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন বলতে পারি আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে চিল্লায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে ডাক দেন রাব্বুল আলামিন। আল্লাহর নবী গো, পরকালে আমার একটা মাপের উসিলার দরকার ছিল, আপনি চলে গেলে তো আর মাপ পাবো না, এই জন্য একটা উসিলা খুঁজতেছিলাম, এই জন্য একটা উসিলা বানায় নিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যেন বলতে পারি, ওগো আল্লাহ, আমার এই গায়ের সাথে তোমার হাবিবের গাও মিশেছে, হাবিবের ঘ্রাণ আমার গায়ে মিশেছে গো নবী। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে গায়ের সাথে নবীজির গা লাগে ওই গা আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ বলে। অপর এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। হে রাসূল, আপনি পৃথিবীর বাসীদেরকে জানায়া দেন তারা যেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করা লাগবে? নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। শুধু নিজে নিজে নামাজ পড়লে হবে না, সমাজের মধ্যে নামাজ কায়েম করা লাগবে। ওয়াতু যাকাতা, যাকাত দেওয়া লাগবে। এই নির্দেশ কার? জোরে বলেন। ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করা লাগবে। এই নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহর। আজকে আমি আপনি যদি নামাজ আদায় করি, নামাজ পড়ি, তাহলে লাভ কি? সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, অবৈধ থাকবে না, অশ্লীল থাকবে না, সব কিছু দূরীভূত যিনি করে দিবেন তিনি কে? জোরে বলেন। হুজুর প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ নেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বলছেন, হে নবী আপনি পৃথিবীবাসীকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষদেরকে নামাজ অশ্লীল অবৈধ যত কাজ আছে সব কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। হয়তো আপনি বলতে পারেন, হুজুর কেন? আমাদের সমাজের আব্দুর রহমান ভাই তো নামাজ পড়ে, শুধু খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘুষও খায়, আছে না নাই? অন্যায় কাজ করে, আছে না নাই? তাহলে আপনি যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদের অন্যায় অশ্লীল অশ্লীলতার কাজ থেকে বিরত রাখে, তা আপনাদের আব্দুর রহমান ভাই তো সে তো বিরত হয় না। তাহলে আপনার বোঝা লাগবে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তার নামাজ ওইভাবেও হচ্ছে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এই যে নামাজ মানুষদেরকে অশ্লীল অবৈধ অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই হুকুম কি আমার? বলেন আমার? এই বিধান কার? আল্লাহর বিধান। তাহলে 100% গ্যারান্টি, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। কথা বলেন।
আছে। এখন ইবাদতটা কিভাবে করবেন? বুখারী মুসলিমের বর্ণনা, মিশকাত শরীফের মধ্যে আপনি পাবেন। হাদিসে জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদত বান্দা কিভাবে করবে বলেন তো দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এইভাবে করবে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন সে যেন আল্লাহকে দেখছে, এইভাবে ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবো তখন আমাদের ইবাদত, আমাদের নামাজ এইভাবে করতে হবে যেন আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখে ইবাদত করবেন। এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। তাহলে আপনার ইবাদত এইভাবে করা লাগবে, ঠিক না ঠিক বলেন? হাবিবে কিবরিয়া আরো বলছেন, শোনো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত নামাজ এইভাবে আদায় করবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে। এখন কথা হলো যে আল্লাহকে দেখার মতো সেই চক্ষু তো আমার নাই, তাহলে আমি কিভাবে পড়বো? আল্লাহ রাসূল বলছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়েন। বান্দা আমি আপনি যখন নামাজের মুসাল্লায় এইভাবে খুশু নিয়ে নামাজ আদায় করব যে হয়তো আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা বলেন তো দেখি, এই লোকটা নামাজ পড়ে এমন অবস্থা নিয়ে যদি বের হয়, সে কি সুদ খাইতে পারবে? বলেন না পারবে? ঘুষ খাইতে পারবে? আইল ঠেলতে পারবে আর একজনের? পারবে না। তাহলে কেন করে? নিঃসন্দেহে বুঝতে পারছি যে সে আল্লাহর ইবাদত যেভাবে করার দরকার ছিল সেভাবে তার হচ্ছে। জোরে বলেন, হচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? জোরে বলেন, জোরে বলা লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। এক নম্বরে হলো ঈমান। এক নম্বরে কি? মুসলমান। ভালো করে খেয়াল করেন, মুসলমানদের ইসলামের ভিত্তি পাঁচটি। কয়টি? জোরে বলেন, পাঁচটি। এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? 2 নম্বরে নামাজ। 2 নম্বরে জোরে বলেন। দেখেন, ঈমানের পরে বান্দার নামাজের কথা উল্লেখ করেছেন, তার মানে নামাজটা গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক বলেন? এখান থেকে আমি একটা সহজ বিধান আপনাদেরকে বোঝায় দেই। আমরা যারা গরিব আছি, চাষাকুচা আছি, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেমনে আপনি বলবেন? ইসলামের ভিত্তি পাঁচটি। এক নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। ঈমান আমরা আনলাম, নামাজ সাধ্য মতো পড়লাম, ইকাম, এরপরে যাকাত দেওয়া। অর্থ থাকলে যাকাত দেওয়া লাগবে, অর্থ না থাকলে যাকাত দেওয়া। জোরে বলেন। অর্থ থাকলে হজ করা লাগবে, অর্থ না থাকলে হজ করা লাগবে না। তাহলে 2টা তো অটোমেটিকলি বাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 2টা বাদ হয়ে গেল না? এরপরে আপনার সাধ্য মতো আপনি রমজানের রোজা রাখবেন, তাহলে এই স্বল্প আমলের মাধ্যমে বান্দা তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। হাবিবে কিবরিয়া নবীজি গরিব যারা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, গরিব যারা হবে এই কয়েকটা কাজ যদি তারা করতে পারে, খোদার জান্নাতে তারা বাইপাস দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? জোরে বলেন, কত বছর আগে? সর্বশেষ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আইউল আমাল আফজালু ইলাল্লাহ। ওগো নবীজি, আল্লাহর কাছে সব থেকে উত্তম আমল কোনটি? নবীজি বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। করব তো ইনশাআল্লাহ? বলেন না করব তো ইনশাআল্লাহ? হাত উঁচু করেন, কারা কারা করেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়াজের কিন্তু এটাই মূল, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। কিসের হিসাব? জোরে বলেন। বান্দার যদি নামাজের হিসাবটা মোটামুটি দিতে পারে, আল্লাহর নবী বলছেন বাকি যে ঘাটিগুলো আছে তার জন্য সহজ। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে একটা যদি ঠিক রাখতে পারি। এইবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজীদের জন্য 5টি পুরস্কার বর্ণনা করেছেন। কয়টি? জোরে বলেন। আমি তো রাসূলুল্লাহর এই 5টি নিয়ামত দেখেছি, 5টি পুরস্কার বর্ণনা করেছেন। এই 5টি লাগবে না, যদি একটাও আমরা অর্জন করতে পারি পরকালে সফল কাম। সুবহানাল্লাহ জোরে পড়েন। একটা 5টা অর্জন করতে যদি নাও পারি, একটাও যদি করতে পারি পরকালে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। হাবিবে কিবরিয়া খেয়াল করেন, নবীজি বলছেন 1 নাম্বার পুরস্কার হলো
আজকে আমরা দিনকে রাত বানাইতেছি, রাতকে দিন বানাইতেছি, উপার্জনের পিছনে দৌড়াইতেছি, ঠিক না বেঠিক বলেন? আজকে আমি আপনি সকালবেলা সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে ছুটাছুটি করছি রিজিকের পরছে, রিজিকের পিছনে ছুটাছুটি করতেছি। রাসূলুল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 1 নম্বরে আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন, আমাদের রিজিকের কমতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে রিজিকের অভাব অনটন যদি আমাদের দূর করা লাগবে, কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? সময় মতো নামাজ আদায় করা লাগবে। 1 নাম্বার পুরস্কার মনে রাখবেন রাসূলুল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো হাবিবে কিবরিয়া নবীজি বলছেন ইজা উজিয়া ফিল মাইয়িত আলা কবরিহি, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে তার কবরের সমস্ত আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। 1 নম্বরে রিজিকের কমতি দূর হয়ে যাবে, 2 নম্বরে কবরের আযাব মাফ। কবরের আযাব যদি মাফ হয়ে যায় আর কিছু লাগবে আমাদের? এই জোরে বলেন, লাগবে? কবরের আযাব যদি মাফ হয়ে যায় আর কি করব? আর তো কিছু লাগতেছে না, এটাই সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার পুরস্কার হাবিবে কিবরিয়া নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুশি খুশি মনে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যার আমলনামাটা ডান হাতে দিবে সে তো খুশি খুশি মনে জান্নাতে চলে যাবে। আপনি যদি সময় মতো নামাজ পড়েন তাহলে আপনার আমলনামাটা আল্লাহ পাক আপনাকে ডান হাতে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার পুরস্কার গেল। 4 নাম্বার পুরস্কার কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষ, আল্লাহর একটা ফুলসিরাত আছে, এই ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। এটা প্রত্যেকেরই পাড়ি দেওয়া লাগবে। হয়তো কেউ বুঝবে আর কেউ বুঝবে না। রাসূলুল্লাহ বলছেন যারা সময় মতো নামাজ আদায় করবে তারা বিজলির গতিতে ফুলসিরাত পাড়ি দিবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। চান কি চান না বলেন? হাবিবে কিবরিয়া নবীজি বলছেন 5 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। বিনা হিসাবে যদি আল্লাহ জান্নাত দেয় আর কিছু লাগবে? কথা বলেন, লাগবে? এবার হাত উঁচা করেন। 1 নাম্বার পুরস্কার হলো অভাব অনটন দূর হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো তার কবরের আযাব মাফ হয়ে যাবে। 3 নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার হলো সে বিজলির গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার হলো সে বিনা হিসাবে খোদার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে না ইনশাআল্লাহ? আমরা এই 5টি জিনিস চাই কি চাই না বলেন? চাই না? এই 5টি জিনিস আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি জিনিস দান করেন। সকলে বলেন আমিন। তাহলে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করা লাগবে কার? এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজ আবার সময় মতো পড়া লাগবে। এই বিষয়টা সবাই বুঝে আসে না ইনশাআল্লাহ? ওয়াজ করলে করা যায়, কিছু করলাম বাইখির থেকে, কিছু করলাম আলফাডাঙ্গা থেকে, কিছু করলাম বোয়ালমারি থেকে, চলে গেলাম ফরিদপুর, কিছু বুঝবেন আপনারা? এই যে যতটুকু কথা বলছে এতটুকু বুঝছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। পড়েন আমিন। 2 নম্বরে নামাজ যেমন ফরজ আল্লাহর বিধান, হাবিবে কিবরিয়া নবীজি বলছেন পিতামাতার খিদমত করা এটাও সন্তানের জন্য ফরজ। এটাও সন্তানের জন্য কি? যেহেতু এখানে পিতামাতার রুহের মাগফিরাতের কামনার একটা বিষয় আছে, এই জন্য পিতামাতার খিদমত আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যারা এখানে আছি আমাদের কাদের বাবা নাই শুধু তারা হাত উত্তোলন করেন তো। আপনারা মুরব্বীরা যারা আছেন, আমরা যারা আছি এদের বাবা নাই, হাত নামান। কার মা নাই এখন তারা হাত উত্তোলন করেন। আর 2 জন যাদের নাই, যাক, আপনাদের যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকের মাহফিলকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বলেন আমিন। আর যাদের জীবিত আছে আমরা এটাকে গনিমত মনে করব। কি মনে করব বলেন? গনিমত মনে করব, খুব কদর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। তোমার পিতামাতা তোমার জন্য কি বলেন? জান্নাত। পিতামাতা দুনিয়ায় থাকতেই আমার জান্নাত অর্জন করে নিতে হবে, যে কোনো মূল্যই হোক না কেন। এর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি হাদিস উল্লেখ করে বলছেন জলিল কদর একজন পয়গম্বরের নাম হলো পয়গম্বর মূসা। কি নাম জোরে বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন লিকুল্লি হাওয়ারিয়ুন আন-নাবিয়্যুন, প্রত্যেকটা নবীর একজন করে সাথী আছে, একজন করে বন্ধু আছে, তারা জান্নাতে থাকবে।
উনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই কাল কিয়ামতের ময়দান হয়ে যাওয়ার পরে জান্নাতে আমার সাথে কে থাকবে? যেহেতু প্রত্যেক নবীর একজন সাথী আছে, আমারও তো অবশ্যই একজন সাথী আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না বলেন? আল্লাহর নবী পয়গম্বর মুসা বললেন, প্রত্যেক নবীদেরই তো একজন সাথী আছে, তোর আমারও তো একজন সাথী থাকবে, তো জান্নাতে আমার সাথী সে কে থাকবে আমি একটু জানতে চাই। রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, তাহলে আপনার সাথী কে হবে, আপনার জান্নাতে কে থাকবে যদি জানতে চান, অমুক এলাকায় অমুক বাজারে একজন দোকানদার দেখবেন, আপনি সেই জায়গায় চলে যান, ওই জায়গায় যদি যান তাহলে জান্নাতে আপনার সাথে যে থাকবে তাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পাওয়ার পরে ওই বাজারের মধ্যে চলে গেলেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পর আল্লাহর লোকেশন অনুযায়ী চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ঠিকানা আল্লাহ দিয়েছেন, ওই জায়গায় একজন কসাই যে গোশত কাটে, কি কাটে জোরে বলেন, গোশত কাটে, গোশত বিক্রয় করে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গেলেন, ওই দোকানদারের অবস্থা দেখলেন। দিন পেরিয়ে গেল, যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো কসাইয়ের কাছ থেকে কোনো আমল তিনি প্রকাশ পাইতে দেখলেন না। দিন যখন ফুরিয়ে আসলো, দোকানদার কসাই বাড়িতে চলে যাবে। পয়গম্বর মুসা বলছে, দোকানদার ভাই, আপনার তো দিন ফুরিয়ে গেল, আপনি তো বাড়িতে চলে যাবেন, আমি একজন মুসাফির মানুষ, আমি চাই আজকে আপনার বাড়ির মুসাফির হতে, আপনি কি আমাকে নেবেন? দোকানদার বলছে, ভাই আপনি আমার সাথে মুসাফির হবেন, আমার বাড়িতে থাকবেন, এতে আমার কোনো আপত্তি নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের সাথে হাঁটি হাঁটি পাপা বাড়িতে চলে গেলেন। কসাই পয়গম্বর মুসাকে চিনেন না, তেনাকে বললেন, এই যে মেহমানখানা, আপনি এখানে একটু অবস্থান করুন। ওনাকে বসায়া পয়গম্বর মুসাকে মুসাফিরখানায় বসিয়ে এই কসাই চলে গেল আর একটা ঘরের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি লুকিয়ে লুকিয়ে দেখছেন আসলে যুবকটা করে কি। এই যুবক ভাই, গভীর মন দিয়ে শোনো, আজকে তুমি যেই রক্তে গরমের কারণে আজকে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? পিতামাতার কথা শোনে না, আছে না নাই? গালিগালাজ করে, আছে না নাই? যুবক ভাই, আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আজকে যে রক্ত গরমের কারণে আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন, এই রক্ত কিন্তু সারা জীবন গরম থাকবে না, একদিন ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেঠিক বলেন? সেই দিন কিন্তু আপনিও পিতা হবেন, সেই দিন আপনি আপনার বাবার সাথে যেই ব্যবহারটা করেছেন, আপনার সন্তানগুলো আপনার সাথে যেই ব্যবহার করবে, ঠিক না বেঠিক জোরে বলেন? এই যুবক ভাই গভীর মনোযোগ। তাহলে পয়গম্বর মুসা ওটা লুকিয়ে লুকিয়ে দেখলেন। সেই যুবকটা একটা ঘরের মধ্যে চলে গেলেন, দেখে সেইখানে বৃদ্ধ একটা মা আছে। তিনি সেই মায়ের এ টু জেড যেই কাজকর্মগুলো আছে তিনি নিজের হাতে সেইগুলো করছেন। কসাই মানুষ গরুর গোশত বিক্রয় করে, ভালো ভালো অংশটুকু তিনি মায়ের জন্য নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজে এমন যুবকের অভাব নাই। আরে যুবক ভাই, তুমি বিবাহ করেছো, রাতের বেলায় যখন তুমি বাহির থেকে ফিরো, সুন্দর একটু গোশতের মাংস, সুন্দর একটু ভালো কিছু, ভালো একটা জিনিস তুমি তোমার স্ত্রীর জন্য নিয়ে আসলা। আরে তুমি তোমার মায়ের জন্য যদি আনতা, বাবার জন্য যদি আনতা, তোমার স্ত্রী যেই পরিমাণ খুশি হইতো, তার থেকে খুশি তোমার মা হইতো, ঠিক না বেঠিক জোরে বলেন? আজকে আমাদের এটার খুব অভাব, ঠিক না বেঠিক বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবকের কাণ্ড দেখলো। কাণ্ড পরিসমাপ্তি হওয়ার পরে রাত্র যাপন করলেন, তেমন কোন আমল দেখলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডেকে বললেন, যুবক ভাই, আপনি রাতের বেলায় ওই কাজগুলো কি করলেন? বলো, ওই ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধা মা আছে, তার এ টু জেড খেদমতগুলো আমি করি, তবে আমার মা আমার জন্য একটা স্পেশালি দোয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। মায়ের দোয়া। আজকে আমরা ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নেই, একজন আলেমের কাছ থেকে দোয়া নেই, পীরের দরবারে যায় আটশি দোয়া নেওয়ার জন্য, ঠিক না বেঠিক বলেন? শাহজালালের মাজারে যায় দোয়া নেওয়ার জন্য। এগুলো খুবই মূর্খ। আরে বেটা, পীর সাহেব হুজুর দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। তোর ইমাম সাহেব দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। একজন আলেম দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু তোর মা যদি তোর জন্য দোয়া করে, আল্লাহর আরশ কেঁপে যায়, কোনো পর্দা থাকে না, আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়ে। পীর সাহেব ঘরে থুয়ে উনি পীর সাহেব খুঁজতে গেছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আপনি দোয়া নেবেন এক নাম্বার আপনার মায়ের কাছ থেকে। কার কাছ থেকে?
আপনার বাবার কাছ থেকে দোয়া নেবেন, এখান থেকে আগে নেবেন, এরপরে প্রয়োজন হইলে আপনার ইমাম সাহেবের কাছ থেকে নেবেন। আপনার ইমাম সাহেবের কাছ থেকে নেবেন না আমি এই কথা বলছি না, অবশ্যই নেবেন, আলেমের কাছ থেকে অবশ্যই নেবেন, কিন্তু দোয়া দেওয়ার বেশি হকদার আপনার বাবা, আপনার মা। ঠিক না ঠিক জোরে বলেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। পয়গম্বর মুসার যুবক বলল, হুজুর শুনেন, আমার মা একটা আজীব দোয়া করে, কিন্তু আমার মনে হয় না সেই দোয়াটা কবুল হবে। কি দোয়া করে তোমার মা? বলছে আমার মা দোয়া করে বর্তমান জামানার যিনি পয়গম্বর আছেন তিনার মোলাকাত হবে, পরকালে আমি নাকি তার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে জান্নাতে আমার সাথে কেন রাখবেন? কারণ তার মা তার জন্য দোয়া করেছেন। মা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল একজন করেন, তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। পয়গম্বর মুসা তাকে জড়িয়ে ধরে বলে যে তোমার মা যেই দোয়া করে সেটা 100% কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই জামানার পয়গম্বর আমি মুসা, আর তুমি আমার সাথেই জান্নাতে থাকবে। নারায়ে তাকবীর। তো দেখেন তো আপনি দোয়া নেওয়ার জন্য যান কোথায়? কোথায় যান? আহা, মুসলমান বুঝছে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম পিতামাতার দোয়া কবুল একজন করেন, তিনি কে? পিতামাতার দোয়ার বদলাতে সে নবীর সাথে জান্নাতে থাকবে। কোথায়? আবার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, খুশি না থাকে, তাহলে ইন্তেকালের সময় কালিমা নসিব না হওয়ার আশঙ্কা আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ আর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশিষ্ট সাহাবী হযরতে আলকামা, কি নাম জোরে বলেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম ওনার পাশে বসে বসে কালিমার তালকিন দিচ্ছেন, কালিমা পড়াচ্ছেন পাশে বসে বসে, কিন্তু ওনার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেল। আমাদের বিশিষ্ট সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, অথচ তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। খুব আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে এই সংবাদ পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে যে তোমরা তাড়াতাড়ি রাসূলুল্লাহর দরবারে যাও, আল্লাহর নবীকে গিয়ে বলো, ওগো নবীজি, আপনার বিশিষ্ট সাহাবী, আপনার আবু যর, আপনার বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত আছে, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না গো নবী। এই সংবাদটা সাহাবা একরাম রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে তিনি আলকামার বাড়িতে আগমন করলেন। আসলেই দেখলেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি নিজেও পাশে বসে আলকামার পাশে বসে বসে কালিমার তালকিল করলেন, কিন্তু বের হচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন কি ব্যাপার, আমার সাহাবীর জবান দিয়ে কালিমা কেন বের হচ্ছে না? আল্লাহ রসুলের বুঝতে বাকি রইল না। আল্লাহ রসুল খোঁজ নিলেন যে তার মা কোথায়, তার বাবা কোথায়। খোঁজ নিয়ে দেখলেন আলকামার মা তার আলকামার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তার কাছে থাকে না, দূরে থাকে। আল্লাহ রসুলের আর বুঝতে বাকি রইল না যে তার কালিমা কেন বের হচ্ছে না। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তাহলে বলতেছিলাম, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে জবান দিয়ে কালিমা বের হইতেও পারে, নাও হইতে পারে, ঈমান নসিব হইতেও পারে, নাও হইতে পারে। তারই একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রসুল খোঁজ নিয়ে দেখলেন আলকামার মা বাড়িতে থাকে না। আল্লাহ রসুল আলকামার মাকে ডাকাইলেন। আলকামার মা বাড়িতে আসলেন, এসে দেখলেন সন্তান মৃত্যু শয্যায় শায়িত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, কি ব্যাপার, আপনি দূরে থাকেন কেন? আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, আপনি একটু তার জন্য দোয়া করেন বা তাকে মাফ করে দেন। আলকামার মা বলছে, পয়গম্বর, আমার আলকামার ব্যবহারে আমি সন্তুষ্ট না, আমি তাকে মাফ করতে পারছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল দেখলেন যে আলকামার মা তো ক্ষমা করছে না, মাফ তো করানোই লাগবে, নয়তো কালিমা নসিব হবে না। আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এ মুসলমান, গভীর মনোযোগ, এই দিকে তাকান। আল্লাহ রসুল বললেন, সাহাবা একরাম, তাহলে একটা কাজ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো, আগুন প্রজ্বালিত করো। আলকামার মা যদি আলকামাকে মাফ না করে দেয় তাহলে তাকে আগুন দিয়ে জ্বালায়া দিব। সাহাবা একরাম খড়িগুলো সংগ্রহ করলেন। খড়িগুলো সংগ্রহ করার পরে আগুন প্রজ্বালিত করলেন। এখন মা তো মাই হয়, কোনো মা পৃথিবীতে এমন নাই
যে মা যত জঘন্যই হোক না কেন, বাবা যত জঘন্যই হোক না কেন, তার চোখের সামনে সন্তান আগুনে পুড়ে মারা যাবে, এমন কোন মা পৃথিবীতে আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ভাইয়ের আমার, খুব গভীর মনোযোগে একটা বিষয় বুঝাই। দেখেন, সন্তান যখন মারা যায়, বাবা জানাজার খাটে নিয়ে কবরের মধ্যে যায়, কবরে নামে, ভাই নামে, আত্মীয় স্বজন নামে, কিন্তু কোনো মা কিন্তু কবরের কাছে যায় না। যায় নাকি বলেন? এটার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে একটা বুঝাই। আমি এই হাদিস থেকে যতটুকু বুঝেছি, পৃথিবীতে এমন কোন মায়ের জন্ম হয় নাই যেই মা তার সন্তানকে কবরের ভিতরে রেখে ওই মা কবর থেকে উঠে চলে আসবে, এমন কোন মা পৃথিবীতে জন্ম নেয় নাই। কারণ হলো, কোন মা যদি তার সন্তানের পিছনে পিছনে যায়, ওই কবরের মধ্যে নিজে শুয়ে পড়বে। ঠিক না বেঠিক বলেন? ফুকায়ে কেরাম এই জন্য বলেছেন, মা লাশের সাথে যেতে পারবে না, কারণ সন্তানকে কবরের মধ্যে রেখে উঠে আসার মতো সেই হৃৎপিণ্ড আর সেই শক্তি আল্লাহ মাকে দেয় নাই। এই জন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? হযরত আলকামার মা যখন দেখলেন, আরে আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পুড়ে যাবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আলকামার মা মাফ করতে দেরি আছে মুসলমান, তার জবান দিয়ে কালেমা বের হইতে দেরি হয় না। আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুইটা হাদিস থেকে বুঝলাম যে পিতামাতার খেদমত করলে মায়ের দোয়া কবুল হয়। 2 নম্বর হাদিস থেকে বুঝলাম, পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, তাহলে কালেমা নসিব হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক না বেঠিক বলে? এইবার গভীর মনোযোগ, এইদিকে তাকান। আপনার যদি হৃদয় থাকে, তাহলে কান্না আসতে বাধ্য হবে। একটু গভীর মনোযোগ। পৃথিবী থেকে সমস্ত মানুষ বিদায় নিয়ে চলে যাবে, কেউ আমরা থাকতে পারবো না। পারবো না কি বলেন? আরো জোরে বলেন, পারবো। আমরা কিন্তু চিরদিন কেউ থাকতে পারবো না। আমাদের দেশের নিয়ম হলো, মানুষ মৃত্যুবরণ করার পর তার জানাজার খাটিয়া সামনে করে নিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমার ভাই আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার সাথে যদি কোনো লেনা দানা পাওনা থাকে, তাহলে আপনারা বলবেন, আমরা দিয়ে দিব। কিন্তু ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে, যদি মাপ চাওয়ার দরকার হয়, তাহলে আগে থেকেই চেয়ে নেবে। কথা বোঝাইতে পারিনি? ইসলামের আদেশ হলো, নির্দেশ হলো, যদি আপনার ক্ষমার দরকার হয়, তাহলে আপনার আগে থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। লেনা দেনা পাওনা দেনা যদি কিছু থাকে, তাহলে আপনার চিলকুট রেখে সবসময় রেখে দিতে হবে, যাতে করে ওয়ারিসটা ওটা দেখে দেখে তাকে দিয়ে দিতে পারে। কিন্তু আমাদের নিয়ম উল্টা হয়ে গেছে। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মিল আছে, এইদিকে তাকান, এই সোজা পথে মিল নাই, এই উল্টা পথে মিল। কথা বুঝাইতে পারি না? নবীজি যেটা করতে বলেছেন আমরা সেটা করি না, যেটা করবার নির্দেশ দিয়েছেন সেটা করি না, উল্টা করি। নবীজি বলছেন নামাজ পড়ো না, আর নবীজি বলছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না, উল্টা দিকে মিল। নবীজি বলছেন সুদ খাও না, আমরা সুদ খাই, উল্টা দিকে মিল। নবীজি বলছেন বেহায়াপনা করো না, আমরা করি, উল্টা দিকে মিল। অর্থাৎ রাসূলুল্লাহর সাথে আমাদের একদিকের মিল আছে, সেটা হলো নবীজি যেটা বলছেন আমরা তার বিপরীত করি। ঠিক না বেঠিক জোরে বলে? করি কি করি না বলেন? মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি মৃত্যু শয্যায় শায়িত। নবীজির সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, এ ফজল ইবনে আব্বাস, আমার তো সাকরাত শুরু হয়ে গেছে, প্রচন্ড জ্বর। জ্বরের ব্যথার কারণে নবীজি উঠে দাঁড়াইতে পারেন না, সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। আল্লাহ রাসূল ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল, শরীরের ব্যথায় আমি আক্রান্ত, ব্যথার কারণে আমি উঠে দাঁড়াইতে পারি না, আমাকে একটু উঠায়া দাঁড় করাও, দরজার সামনে দাঁড় করায়া দাও। আর মদিনার মক্কার অলিগলিতে সকলের বাড়িতে এই খবর পৌঁছায় দাও, এ মক্কার লোকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাকরাত শুরু হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজি তোমাদেরকে ডেকেছে, তোমরা
মক্কায় রাসূলুল্লাহর ঘরের দরজায় এসে দাঁড়ায়া যাও। ফজল ইবনে আব্বাস নবীজিকে ঘরের দরজায় দাঁড় করায়া দিছেন। দাঁড় করায়া মক্কার সমস্ত লোকদের ঘরে ঘরে গিয়ে বলছে, এ মক্কার লোকেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাকরাত শুরু হয়েছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমাদেরকে ডেকেছেন, তোমাদের সাথে কিছু কথা আছে, বিদায়ের সময় তোমরা আসো। নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস মক্কার সমস্ত বাড়ির ঘরে ঘরে গিয়ে এই কথা পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর মক্কার সমস্ত লোকেরা রাসূলুল্লাহর বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সকলে হাউমাউ করে কান্না করতেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। খুব ব্যথা অন্তরে। নবীজি বলতেছেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদেরকে ডেকেছি। তোমাদের মাঝে 63 বছর আমি জীবন অতিবাহিত করেছি। আমার জানা নাই 63 বছরের ব্যবহারে তোমরা কি কষ্ট পেয়েছ। না জানে আমার কথায় কষ্ট পেয়েছ, আমার ব্যবহারে কষ্ট পেয়েছ। আমি তোমাদেরকে কোনভাবে কষ্ট দিয়েছি আমার জানা নাই। এই কথা কে বলতেছেন বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলতেছেন। ওগো মক্কার লোকেরা, 63 বছর তোমাদের মধ্যে আমি অতিবাহিত করেছি। না জানি তোমরা আমার কোন কথায় কষ্ট পেয়েছো, না জানি আমার কোন কথায় তোমরা কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে কষ্ট পেয়েছো কিনা আমি জানতে চাই। কারণ আমি আর বেশি দিন থাকবো না, চলে যাব। মক্কার লোকেরা, আমি তোমাদের হাঁপায়ে হাত রেখে বলতেছি, আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো মক্কার লোকেরা, আমাকে সবাই আল্লাহর হস্তে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা কে বলতেছে বলেন তো? রাসূলুল্লাহ কথা বলতেছেন মক্কার লোকদের কাছে যে আমার দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। গভীর মনোযোগে এইদিকে তাকান। নবীজি যখন এই কথা বললেন, মক্কার লোকেরা, আমি তো বিদায় নিয়ে চলে যাব। মক্কার লোকেরা নিজেরা আর কেউ স্থির রাখতে পারলেন না। সবাই কান্নায় ভেঙে পড়েছেন, সবাই কান্না করতেছে আর চোখ মুছতেছে। এমনই একটা অবস্থা হয়। এক সাহাবী নাকি বলে, ওগো নবী, উপস্থিত লোকদের মধ্যে কারো যদি প্রতিশোধ নেওয়ার মতো নাও থাকে, আমি একজন আছে, আমার প্রতিশোধ নেওয়ার আছে। নবীজি, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেরা মাথা উত্তোলন করলেন, নিজেদের চোখগুলা মুছে ফেললেন। আল্লাহর নবীজি বলছেন, ও সাহাবী, তোমার কিসের প্রতিশোধ বলো? তোমার যদি প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সমস্ত সাহাবা একরাম কান্নার রোল পড়ে গেছে। আরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই লোকটার এখনই কি তার প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেল? এই লোকটার মনে কি কোনো মায়া নাই? সমস্ত সাহাবীরা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাহাবী বলছে, পয়গম্বর, আমার প্রতিশোধ হলো আমার কোন একটা যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম আপনার সাথে গো নবী। নবী আমার, আমাকে একটা যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে গিয়েছিলাম। ওই যুদ্ধের ময়দানে আমি আপনার পাশে ছিলাম গো নবী। আপনি যখন তরবারি চাবুক চালাইতেছিলেন গো নবী, ওই চাবুকের একটা বাড়ি আমার গায়ে লাগছিল গো নবী। আজকে যেহেতু আপনি প্রতিশোধ নেবার কথা বলছেন গো নবী, আমার আজকে প্রতিশোধ নেওয়ার আছে। ওই যুদ্ধের ময়দানে যেই চাবুকের আঘাত আমি খেয়েছিলাম গো নবী, ওই চাবুকের আঘাতটা আজকে আমি আপনাকে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ও আলী, পৃথিবীর কোন মানুষের ঋণ নিয়ে আমি যেতে চাই না, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, ফাতেমাকে গিয়ে বলো আমাকে একটা যুদ্ধের একটা চাবুক অমুক জায়গায় রাখা আছে, ওই চাবুকটা যেন তুমি নিয়ে আসো। হযরত আলী দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। হযরত ফাতেমাকে বললেন, ও ফাতেমা,
তোমার বাবার একটা চাবুক দেখো অমুক জায়গায় রাখা আছে যুদ্ধের ময়দানে, ওটা নবীজি নিয়ে যেতে বলছে, তাড়াতাড়ি ওইটা তুমি দাও। হযরত ফাতেমা বলছে, বাবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন নবীজি আবার চাবুক দিয়া কি করবেন? হযরত আলী বলছেন, মক্কার লোকদের মধ্যে একজন লোক এমন আছে যে আজকে তোমার বাবার থেকে প্রতিশোধ নিতে চায়। হযরত ফাতেমা কান্নায় ভেঙে পড়ে বলে, আজকে এমন দিনেও কি আমার বাবার কাছ থেকে তার প্রতিশোধ নেওয়া লাগবে? হযরত ফাতেমা চাবুকটা হযরত আলীর কাছে নামায়া দিলেন, আর ডেকে বললেন, ও হাসান, ও হুসাইন, কে কোথায় আছো রে? ওই যে তোমার বাবা আলী চাবুক নিয়ে যাইতেছে, মক্কায় কে এমন আছে রে যে তোমার বাবারকে মেরে প্রতিশোধ নিতে চায়? কে কোথায় আছো? হাসান আর হুসাইন, তাড়াতাড়ি তোমরা যাও। সেই ব্যক্তি যখনই তোমার নানার গায়ে চাবুক মারবে, তুমি হাসান আর হুসাইন তোমার পিঠটা পেতে দিও গো, যাতে করে ওই বাড়িটা তোমার নানার গায়ে না লাগে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে আলীর সাথে চলে আসলেন। হযরত আলীর সাথে আসার পর নানার পাশে এসে দাঁড়ায় গেলেন আর বললেন, এ মক্কার লোকেরা, কে আসো গো আমার বাবার আমার নানার কাছ থেকে প্রতিশোধ নিতে চায় নাও? এইবার ওই চাবুকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে চাবুকটা তার হাতে দাও। চাবুকটা নিয়ম অনুযায়ী তার হাতে দেওয়া হলো। এইবার সাহাবী বললেন, ওগো নবী, প্রতিশোধ আমি নিব, কিন্তু যুদ্ধের ময়দানে আমি তো খালি গায়ে ছিলাম, আপনার গায়ের থেকে জামা খোলা লাগবে। আল্লাহু আকবার। নবীজি এই কথা বলছে। আর আজকে আমাদের কি অবস্থা? মুসলমান ভাই গভীর মনোযোগ। আল্লাহ রসুলের সাহাবী বললেন, ওগো নবী, যুদ্ধের ময়দানে আমি যখন ছিলাম, আমার গায়ে কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না, আপনার গায়েরও পোশাক খুলে ফেলা লাগবে। সাহাবীরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আরে, এই মানুষটার মনে কি কোনো দয়া হয় না? যেই মানুষটা অসুস্থ, তার গায়ের থেকে কাপড় খুলে ফেলতেছে, আর এই মানুষটার কি মনে দয়া হবে না? সমস্ত লোকগুলা দাঁড়িয়ে গেল, দেখতেছেন কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের থেকে কাপড় খুলে ফেললেন। কাপড় খুলে ফেলার পরে ওই সাহাবী যার হাতে চাবুকটা ছিল, অমনি সেই পিছন দিক থেকে এসে রাসূলুল্লাহর যে মহড়া নবুয়ত ছিল, সেই নবুয়তে চুমু খাইল। আল্লাহু আকবার। এইবার সাহাবী বলতেছেন, ওগো নবী, আপনি কি মনে করছিলেন চাবুক দিয়ে আপনার গায়ে আঘাত করব? নবী, এমন কোনো উদ্দেশ্য আমার নাই। আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন গো নবী। বুঝতে পারছি কাল কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো গো নবী। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো গো নবী? আমল বলতে আমার কিছুই নাই। ওগো নবী, পরকালে তো একটা মাফের উসিলার দরকার, এই জন্য একটা উসিলা তালাশ করতেছিলাম, কোন উসিলায় আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারি। আজকে আপনার কাছ থেকে একটা উসিলা নিলাম গো নবী, আপনার গায়ে চুমু খাইলাম, আপনার গায়ের সাথে গাওটা মিশাইলাম, আপনার গায়ের থেকে আমি একটা ঘিরান নিলাম গো নবী। কাল কিয়ামতের ময়দানে সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন বলতে পারি, আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে চিল্লায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে ডাক দেন রাব্বুল আলামিন। আল্লাহর নবী গো,
পরকালে আমার একটা মাপের ওসিলার দরকার ছিল, আপনি চলে গেলে তো আর মাপ পাবো না, এই জন্য একটা ওসিলা খুঁজতেছিলাম, এই জন্য একটা ওসিলা বানায় নিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যেন বলতে পারি, ওগো আল্লাহ, আমার এই গায়ের সাথে তোমার হাবিবের গাও মিশেছে, হাবিবের ঘ্রাণ আমার গায়ে মিশেছে গো নবী। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, যে গায়ের সাথে নবীজির গা লাগে ওই গা আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ বলে। আজকে মোহতারাম হাজিরিন, আসুন তাহলে আমি আপনাদেরকে ধারাবাহিক আলোচনা শোনাচ্ছিলাম। আমার শ্রদ্ধেয় ওস্তাদ তুল্য বড় ভাই চলে এসেছেন, বাইকে বসিয়ে রাখে আমি আলোচনা করতে যাচ্ছি না, আমি আমার আলোচনার মূল খোলাসা টানছি। আমি আপনাদের সামনে আলোচনা করেছি সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ। ধারাবাহিকভাবে আমি আপনাদের কুরআনুল কারীমের 6 থেকে 7টা আয়াত শোনাইছি, ধারাবাহিক থেকে 4 থেকে 5টা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। মূল কথার খোলাসা হলো 2টি জিনিস এসে দাঁড়িয়েছে, ইবাদত করব আমরা রবের কার, জোরে বলা লাগবে। 2 নম্বরে পিতামাতার খেদমত, 2 নম্বরে পিতামাতার খেদমত, 3 নম্বরে রাসূলুল্লাহর মহব্বত, 3 নম্বরে এই 3টি বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন। কারা কারা বুঝেছেন হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম যেখানে, মেলা যেখানে, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন।